হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সাম 2025 কে টার্গেট করে আমরা যে ম্যাথসের সেশনটি চালু করেছিলাম প্রিমিয়াম কোশ্চেন্স এর, তার আজ কিন্তু চতুর্থ নম্বর ক্লাস। চলো শুরু করব আজকের আমাদের প্রথম নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দেখে নেব, ঠিক আছে? চলো, আজকের যে কোশ্চেন্স গুলো আছে তোমাদের বলে রাখি, এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের পিওয়াই কিউ তে কিন্তু আসা প্রশ্ন। তো কিছু কিছু সহজ তোমাদের কিন্তু মনে হতে পারে, তো পিওয়াই কিউ গুলো বলবো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু করে রাখতে পারো। এই কোশ্চেন্স গুলো কিন্তু আগামী দিনের এক্সাম সম্পর্কে, এক্সামের যে কোশ্চেন লেভেল সম্পর্কে কিন্তু তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আজকের পিওয়াই কিউ কোশ্চেন্স গুলো কিন্তু আমি সেট করছি। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে যে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। দেখো 1 মিনিট 48 সেকেন্ড কে আমরা কিভাবে লিখবো? দেখো 1 মিনিট সমান 60 সেকেন্ড, 48 সেকেন্ড সমান আমাদের কত 60 প্লাস আমাদের 48, মানে আমাদের কত হয়ে যাবে 108 কি সেকেন্ড হয়ে যাবে। এবার দেখো আমাদের 1 ঘন্টা সমান কত সেকেন্ড যদি বলি, সমান আমাদের কত 3600 সেকেন্ড হয়। তো উপরে নরমাল 108 বাই নিচে আমরা করে দেবো কত 3600 ইনটু নরমাল 100 দিয়ে গুণ করে দেবো আমরা কিন্তু শতকরাতে পেতে গেলে। দেখো 36 দিয়ে যদি কাটি, দেখো 336 সঙ্গে 108 সমান কত 3%, কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাচ্ছে অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 1 এর জন্য কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে, 20% এবং 25% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে। ঠিক আছে, এটাকে দুই ভাবে দুই নিয়মে করা যায়, তোমাদের আমি দুটো নিয়মই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনটা তোমাদের বেস্ট লাগে সেই অনুযায়ী তোমরা কিন্তু এক্সামে এটা করবে। দেখো তোমাদের প্রথমে কি বলছে, ধরো 100 ছিল, 100 এর উপরে প্রথমে কত 20% ছাড়, মানে কি তো 80 বাই 100। নেক্সট দেখো 25% ছাড় দেওয়া হয়েছে, মানে 75 বাই 100 কিন্তু করে দিবে। ক্লিয়ার? তাহলে দেখো 0 যে 100 100 কেটে দিবে। এখানে দেখো 25 দিয়ে যদি কাটি, দেখো 3 25 সং 75, 4 25 সং 104 দিয়ে কাটলে দেখো 4 20 80, মানে কত হয়ে যাচ্ছে 60 এসে যাচ্ছে। মানে 100 টাকাকে দুটো ক্রমিক ছাড় দেওয়ার পরে কত 60 টাকা হয়েছে, মানে ছাড় কত, মানে 100 মাইনাস 60 কত তোমাদের 40 টাকা, কিন্তু 100 টাকাতে ছাড়, মানে তোমার ছাড়ের হারটা হয়ে যাচ্ছে 40%। ইজ দা আমাদের কারেক্ট आंसर। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর জন্য কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার? এটা দেখো আরেকটা সূত্র আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কি করবে, দেখো x প্লাস y মাইনাস xy বাই 100, এটা করলেও কিন্তু তোমাদের आंसर মিলে যাবে। দেখো কত হবে তাহলে 20 প্লাস 25 মাইনাস দেখো 20 ইনটু 25 বাই নিচে কত হবে 100 হয়ে যাবে, তার মানে কত 45 মাইনাস দেখো 25 দুগুণে 50, মানে 500 বাই 100, 0 0 কেটে দাও, মানে 45 মাইনাস 5 সমান দেখো 40%, তোমাদের কিন্তু आंसर মিলে যাচ্ছে। তো এইটা তোমাদের ফার্স্ট মেথড একটা বলে দিলাম, এন্ড তোমাদের এটা সেকেন্ড মেথড। ঠিক আছে, তোমরা যেটা তোমরা খুশি সেটাতে কিন্তু করতে পারো, দুটোই কিন্তু তোমাদের মনে রাখা উচিত, কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানে তোমাদের এই ধরনের কিন্তু মেথড গুলো তোমরা কিন্তু ইউজ করে কম টাইমে কিন্তু শর্ট ট্রিক্স এর দ্বারা অঙ্কগুলোকে করতে পারো। ঠিক আছে, তো শর্টের মাধ্যমে তোমাদের আজকে অঙ্কগুলোকে দেখাচ্ছি। এই প্রত্যেকটা আমি কোশ্চেন বলছি আজ কিন্তু পিওয়াই কিউ আছে, অবশ্যই তোমাদের একটু সোজা লাগতে পারে, কিন্তু কোশ্চেন্স এর যে ক্লাসটা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে করো। তোমরা প্রিভিয়াস যে এই কোশ্চেন্স গুলো করলে কিন্তু আগামী দিনের কোশ্চেনের একটা প্যাটার্ন সম্পর্কে কিন্তু আইডিয়া পেয়ে যাবে। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, যে 7টি আপেলের গড় ওজন 10 গ্রাম, 7টি আপেলের গড় ওজন 10 গ্রাম বৃদ্ধি পায় যদি তাদের একটি 120 গ্রাম ওজনের অন্য একটি দ্বারা কি করা হয় না প্রতিস্থাপিত করা হয়, তাহলে নতুন আপেলের গড় ওজন কত হবে। তাহলে নতুন আপেলের কি বলেছে ওজনটা কত হবে। তো দেখো এইটাকে আমরা কিভাবে করব, এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব। দেখো এটাকে আমাদের কি বলেছে যে 7টা আপেলের দেখো গড় ওজন 10 করে বৃদ্ধি পাচ্ছে, মানে 10 গ্রাম করে যদি বৃদ্ধি পায়, মোট বৃদ্ধি পেয়েছে কত 70 গ্রাম বৃদ্ধি পেয়েছে। আর যে আপেলের বদলটা নেওয়া হয়েছিল সেটা কত গ্রামের ছিল, দেখো 120 গ্রাম। তার মানে যে নতুন আপেলটা তার সেটার ওজন কত, দেখো 120 গ্রাম প্লাস দেখো 70 গ্রামটা এক্সট্রার জন্য তার 10 গ্রাম করে প্রত্যেকের বেড়ে গেছে। তো দেখো 120 প্লাস 70 মানে কত হয়ে 190 গ্রাম, কিন্তু সেই নতুন আপেলটার কিন্তু ওজন হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 3 এর জন্য কিন্তু কারেক্ট आंसर। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। কোশ্চেন নাম্বার দেখো 4 এ কি বলছে, একটি ট্রেন একটি মোটর বিপরীত দিকে যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 0.5 কিলোমিটার পার মিনিটে গেলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে। এই কোশ্চেনটাতে দেখো কিছুজন কিন্তু ভ্যাবাচেকা খেয়ে যাবে, এখানে দেখো কিমি পার ঘন্টা নাই, এখানে আছে কি কিলোমিটার পার মিনিট। মানে কি, মানে বলছে যে 1 মিনিটে যাচ্ছে 0.5 কিলোমিটার, তাহলে কিলোমিটার পার হাওয়ারে নিয়ে যেতে হলে কি করতে হবে, তাহলে আমরা করব 60 মিনিটে কত যাবে, তাহলে 0.5 ইনটু 60 করে দাও, 5 6 কত 30, 300 হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট আগে লেগে যাবে, মানে কি
30 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু গতিবেগটা হয়ে যাচ্ছে, বোঝা গেল। এবার বলছে দেখো বিপরীত দিকে যাচ্ছে, তার মানে নরমাল দেখো আমাদের আপেক্ষিক গতিবেগ, আমাদের রিলেটিভ স্পিড কি করব 30 প্লাস 50 দেখো 80 কিলোমিটার প্রতি ঘন্টা। বিপরীত দিকে গেলে সব সময় আমাদের কি হয়, রিলেটিভ স্পিড অ্যাড হয়ে যায়, তো আমাদের দেখো 80 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 4 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। দেখো আমাদের কোশ্চেন নাম্বার দেখো 5 এ কি বলছে, একটি বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত। আমি বারবার বলেছি যে কোশ্চেন গুলো কিন্তু পিওয়াইকিউ আছে, তো একটু সহজ কিন্তু তোমাদের লাগতে পারে। দেখো 50 টাকায় কিনে আমাদের সেল প্রাইস থেকে আমাদের সিপি করলে কত হচ্ছে, দেখো 50 মাইনাস 40 মানে আমাদের লাভ কত হয়ে যাচ্ছে, দেখো 10 টাকা কিন্তু আমাদের লাভ হয়ে যাচ্ছে। তাহলে যদি শতকরা লাভ বলি তো 10 বাই কি করব ক্রয় মূল্য ইনটু করে দেবো 100। ক্লিয়ার, তাহলে দেখো 50 দুগুণে 100 মানে কত, আমাদের 20% কিন্তু প্রফিট হয়ে গেল। প্রফিট, আমাদের প্রফিটটা কত হয়ে গেল, প্রফিট হয়ে যাচ্ছে আমাদের 20% ইজ দ্য কারেক্ট आंसर। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 5 এর জন্য কিন্তু রাইট आंसर। নেক্সট চলে যাবো আমরা, দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে, একটি মাঝি নৌকো করে 36 কিলোমিটার। এই যে কোশ্চেনটা এটা একটু কিন্তু মডারেট আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু মডারেট আছে, তো এটা কিন্তু করতে অবশ্যই হবে। এই ধরনের কোশ্চেনস গুলো আমি বলছি বারবার পিওয়াইকিউ তে এসেছিল, কিছু কোশ্চেন সোজা আছে, কিছু কোশ্চেন মডারেট এন্ড কিছু কোশ্চেন কিন্তু হার্ড লেভেলের আজকে আছে, তো অবশ্যই সেটা তোমার কিন্তু ক্যাপাবিলিটি অনুসারে সেটা কিন্তু তুমি বিচার করতে পারবে যে এটা তোমার কাছে মডারেট না কঠিন। চলো কি বলছে দেখো, দূরত্ব ডিসটেন্স, ডিসটেন্সটা কি বলেছে দেখো, ডিসটেন্স বলছে 36 কিলোমিটার, ডিসটেন্স বলছে 36 কিলোমিটার, বলছে সেইখানে গিয়ে আবার বলছে ফিরে এসছে, তো ওই স্থানে যেতে যে সময় লাগলো ফিরতে তার থেকে দেখো 1 ঘন্টা বেশি সময় লেগেছে। ওকে, স্রোতের গতিবেগ মানে দেখো আমাদের এস, স্রোতের গতিবেগ আমাদের কত 3 কিলোমিটার পার আওয়ার। দেখো বলে দিয়েছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে দেখো নৌকার গতিবেগ কত, মানে আমাদের কি বের করতে বলা হয়েছে, ডি কিন্তু আমাদের বার করতে বলা হয়েছে। এবার দেখো আমাদের কি, আমাদের দেখো স্রোতের অনুকূলে গতিবেগ যদি আমাদের ডি, যদি এটাকে ধরো এক্স ধরে নাও, ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, স্রোতের অনুকূলে দেখো গতিবেগ হয়ে যাবে আমার এক্স প্লাস 3, এটা কি অনুকূলে গতিবেগ, আর প্রতিকূলে গতিবেগ আমাদের কি হবে এক্স মাইনাস 3, এটা হয়ে যাবে আমাদের প্রতিকূলে গতিবেগ। তাহলে নরমালি আমরা করে দেবো দেখো 36 বাই এক্স মাইনাস 3, দেখো প্রতিকূলে আমরা আগে প্রতিকূলেরটা ধরছি, তো প্রতিকূলে দেখো বেশি টাইমটা লাগছে, তো এক্স মাইনাস 3 আমরা যদি 36 বাই এক্স মাইনাস 3 বাই 36 বাই এক্স প্লাস 3 করি, অনুকূলের গতিবেগ এই ডিসটেন্স বাই গতিবেগ মানে দুটো টাইম দেখো মাইনাস করলে কত হবে, দুটো টাইমের মাইনাসটাই দেখো আমাদের বলে দিয়েছে কত 1 ঘন্টা দেখো বেশি সময় লেগেছে। ক্লিয়ার, তাহলে দুটোর মাইনাস দেখো দুটো টাইমের মাইনাসটাই আমাদের 1 বলে দেওয়া হয়েছে, তাহলে নিচে দেখো আমাদের x 3 x 3 এটা কি করব লসাগু করব, x 3 x 3 আমাদের এটা কিন্তু লসাগু হয়ে যাচ্ছে, উপরে দেখো হয়ে যাবে কত 36x প্লাস দেখো 36 ইনটু 3 মানে আমাদের 108 মাইনাস আমাদের 36x প্লাস দেখো আমাদের মাইনাস থেকে দেখো সাইন চেঞ্জ হয়ে এটা প্লাস হয়ে যাবে, তো দেখো এখানে 108 হয়ে গেল। ক্লিয়ার, 36x এটাকে আমরা কেটে দিলাম, দেখো উপরে হয়ে যাবে 216 বাই নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে আমাদের x স্কয়ার মাইনাস 9 দেখো ইজ ইকুয়াল টু দেখো আচ্ছা সমান এখানে একটা দেয়া হয়নি, ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে 1 হয়ে যাবে, বা দেখো x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 216, বা দেখো আমাদের x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 225 হয়ে যাচ্ছে, দেখো 9 টার পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, বা দেখো আমাদের x ইজ ইকুয়াল টু কত চলে আসছে, x এর মান দেখো আমাদের কিন্তু 15 চলে আসছে, x এর মানটা কত এলো, x এর মান দেখো আমাদের কিন্তু 15 এসে গেল। এবারে আমাদের কি জানতে চাইছিল যে আমাদের কি স্থির জলে আমাদের নৌকার গতিবেগ কত, দেখো নৌকার গতিবেগ আমরা কি d সমান কি x ধরেছিলাম, d সমান x ধরেছিলাম, মানে আমাদের অপশন নাম্বার দেখো কি হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার, বুঝতে পারলে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আমাদের, দেখো কোশ্চেন নাম্বার 7 এ কি বলা হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনেছে এবং 15 টাকা দিয়ে 12টি আপেল বিক্রয় করায় তার কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আগে দেখো সবসময় আমি কি বলেছি, আগে টি হবে, তারপর দেখো টাকা হবে, টি মানে কতগুলো কিনছে, ওকে অ্যাকচুয়ালি তাহলে দেখো 15টা কিনেছে কত 12 টাকা দিয়ে, নেক্সট কি বলছে দেখো 12টা বিক্রি করছে 15 টাকা দিয়ে, তাহলে দেখো 12টা বিক্রি করছে 15 টাকা দিয়ে, তাহলে এটা আমাদের দেখো ফার্স্ট হবে এন্ড এটা আমাদের সেকেন্ড হবে এন্ড এটাই আমাদের থার্ড হবে। আচ্ছা এখানটা লিখে দিচ্ছি, দেখো এখানটা 1 এখানে 2 এখানে আমাদের 3, তাহলে কি বলেছিলাম দেখো আমাদের কি হবে 1 - 2 বাই 3 ইনটু দেখো 100% করব, তাহলে 1 কত আছে দেখো 15 15 তাহলে 225, ঠিক আছে, এটা জাস্ট একটু ফর্মুলাটা আমি তোমাদের দিকে বলেছিলাম যে 225 মাইনাস তাহলে দেখো 12 12 144 বাই দেখো নিচে কত হয়ে যাবে 144 ইনটু করে দেবো, কিন্তু আমরা 100 করে দিলাম। ক্লিয়ার, তাহলে দেখো উপরে আমাদের বিয়োগ করলে কত হচ্ছে 1, আর এখানে দেখো 8 হচ্ছে 81 বাই 144 ইনটু 100 হয়ে গেল। ক্লিয়ার,
9 9 81। আচ্ছা এখানে দেখো 9 একে 9 5 4 মানে 6 9 54, তো হয়ে যাচ্ছে দেখো কত 900 বাই দেখো 16। আচ্ছা এটাকে ক্যালকুলেশনটাকে আমরা একটু এই সাইডে করে দিচ্ছি। দেখো 900 কে আমরা যদি 900 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, দেখো 16 দিয়ে ভাগ করলে আমাদের কত 5 16 80 100 হয়ে যাচ্ছে। দেখো 6 16 কত 96 হয়ে যাচ্ছে। 4 শূন্য পড়ে রয়ে যাবে, পয়েন্ট একটা আমাদের এখানে যদি পয়েন্ট দাও, এখানে দেখো একটা, তাহলে আমাদের কত পয়েন্ট দিলে আমাদের, আচ্ছা শুধু 4 পড়ে থাকবে, পয়েন্টের বদলে একটা 0 আসবে। ওকে, তো দেখো 16 দুগুণে আমাদের কত 32 হয়ে যাচ্ছে, 8 পড়ে রয়ে যাবে, আবার একটা 0 এসে যাবে, 5 16 80, 5 16 80 মানে আমাদের 56.25, কি বললাম 56.25 কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাচ্ছে। এবারে এটা লাভ না, এটা আমাদের প্রফিট না লস? দেখো দুটো আমাদের প্রফিট একটা আছে, একটা লসে আছে, তো এটা প্রফিট না লস? অবশ্যই কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। কেন প্রফিট হবে? দেখো 25টা আমাদের 225 কিন্তু বেশি ছিল, সেখান থেকে 144 কম বিয়োগ করা হয়েছিল, মানে বেশি থেকে কম মানে কি আমাদের এটা যে 81টা এটা আমাদের নেগেটিভে আসেনি, এটা কিন্তু আমাদের পজিটিভে এসেছিল। তো দেখো এখানে আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। রাইট आंसर আমাদের কোশ্চেন নাম্বার 7 এর জন্য এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার দেখো এইটা কি বলছে, যে 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে কি বলা হয়েছে? আচ্ছা তো দেখো এটা কি বলা হচ্ছে, দেখো 8 12 16 তার মানে আমাদের কি এলসিএম বার করতে হবে। আচ্ছা 8 কে দেখো আমরা 2 এর কিউবে ভেঙে ফেলতে পারি। আচ্ছা 12 কে আমরা কি করতে পারি, দেখো 2 স্কয়ার ইনটু 3 2 দুগুণে 4 ইনটু 3 এন্ড দেখো 16 কে তোমরা কি লিখতে পারো 2 টু দি পাওয়ার 4, তাহলে আমাদের 16 হয়ে গেল। দেখো তাহলে আমাদের এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল এটা কত এলো, দেখো 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 মানে কত আসছে, দেখো আমাদের 16 3 16 কত 48 কিন্তু আমাদের এসে যাচ্ছে কি আমাদের এলসিএম। ঠিক আছে, এলসিএম আমাদের এটা এসে গেল। এবার বলছে দেখো যে সর্বনিম্ন কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটা যেইটার এই 48 এর গুণিতক এবং হচ্ছে 7 দিয়ে সেটাকে দেখো ভাগ করা যাবে। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করা যাবে। তো দেখো অপশন টেস্ট করলে এই দুটো দেখো 7 দিয়ে কিন্তু কখনোই ভাগ হচ্ছে না, কিন্তু দেখো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে এন্ড আমাদের এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে। তো দেখো সবথেকে ছোট আমাদের কোনটা আছে, এটা আছে। এবার একটু ছোট্ট করে দেখে নিতে হবে যে এই 147 এটা 147 কি আমাদের 48 দ্বারা বিভাজ্য। 48 দ্বারা দেখো এখানে আরেকটা কিন্তু আমাদের এখানে ম্যাজিক আছে, কি না প্রতি ক্ষেত্রে দেখো 3 ভাগশেষ থাকবে বলা হয়েছিল, মানে এই যে 147 এখানে কি হয়েছে প্লাস 3 কিন্তু অ্যাড আছে। ঠিক আছে, 147 এর সাথে কিন্তু প্লাস 3 অ্যাড আছে, তো এইখানেও দেখো আমাদের প্লাস কিন্তু 3 অ্যাড ছিল, মানে এটা কিন্তু আমাদের হবে না, একমাত্র অপশন নাম্বার বি টাই কিন্তু কারেক্ট आंसर হবে। কি বললাম, অপশন নাম্বার দেখো বি কারেক্ট आंसर হবে। এটা দেখো তোমার 7 দিয়ে ভাগ যাচ্ছে, প্লাস এখানে দেখো 148 এর গুণিতক 48 এর সাথে 3 তুমি মাল্টিপল করো, 3 গুণিতক করলে কত হচ্ছে দেখো 144 হয়ে যাচ্ছে, 3 4 3 12 দেখো 144 হচ্ছে। তো বলছে 3 ভাগশেষ থাকবে, মানে কি 3 আমাদের অ্যাড করতে হবে, তার মানে 147, এই 147 দেখো আমাদের কি 7 দ্বারা কিন্তু ডিভাইডেড। বুঝতে পারলে কি বললাম? তাহলে কোশ্চেন নাম্বার 8 এর জন্য রাইট आंसर অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সটটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 9 এ দেখো কি বলছে, বলছে দেখো 110টি আম 110টি আম বিক্রয় করে 120টি আমের ক্রয় মূল্য পেতে গেলে শতকরা লাভ কত হবে। এখানে দেখো অনেক ছেলে কিন্তু কি ভুল করে ফেলে, না লাভটা আমাদের 10 হচ্ছে বাই ক্রয় মূল্যটা 120 ধরে ফেলে, ইনটু কি করে দেয় 100 করে দেয়। ঠিক আছে, এটা কিন্তু কাটাকাটি করলে দেখো 4 3 12 4 25 অংশ মানে আমাদের কত 3 আসছে 8 গুণ 1 এর 3% आंसर এরকম করে দেয়। তো দেখো এটা কিন্তু কারেক্ট মেথড নয় বা এটা ভুল, কিন্তু কিভাবে হচ্ছে দেখো 110টি আম বিক্রি করে মানে 110টা আমের সেলিং প্রাইস বলছে 120টি আমের কস্ট প্রাইসের দাম। ঠিক আছে, তার মানে 110টা আম নিশ্চয়ই আমরা কি করছি এটা আমাদের ক্রয় মূল্য হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে 10/110 ইনটু হয়ে যাবে আমাদের কি 100। ক্লিয়ার, 0 0 যদি আমরা কেটে দিই দেখো তোমাদের 100/11 হয়ে যাবে, মানে কত এসে যাচ্ছে দেখো 9.1 এর 11% কিন্তু সঠিক উত্তর। কত হয়ে যাবে 9.1 এর 11%। এবার দেখো এখানে যেহেতু কোনোটি কিন্তু এই কোনোটি নয়, যদি এই অপশনটা যদি না থাকতো তাহলে দেখো আমরা কাছাকাছি কোনটা করতাম এটা কিন্তু করে নিতাম, কিন্তু দেখো আমরা অ্যাপ্রক্সিমেট নয় যে করতাম এটা সি এর অপশন হতো, কিন্তু দেখো কোনোটি নয় যেহেতু আমাদের এখানে আছে, তো এখানে আমরা কি করব অপশন নাম্বার দেখো ডি কিন্তু করে দেবো, কোনোটি নয় আমাদের কিন্তু এখানে অপশনে কিন্তু নাই। তো ঠিক আছে, অপশন নাম্বার দেখো কারেক্ট आंसर তাহলে ডি হয়ে যাবে রাইট। চলো নেক্সটটা দেখে নি। কোশ্চেন নাম্বার দেখো 10 এ কি বলছে, বলছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে বিক্রি করলে কিসে বিক্রি করতে বলা আছে, দেখো ক্রয় মূল্যে বিক্রি করতে বলা আছে। 20% লাভ হবে, 20% লাভ মানে কি 20/100,
20/100 মানে দেখো আমাদের কাটাকাটি করলে কত এসে যাচ্ছে, 1/5, 20 দেখো 5/100 হয় 1/5। এটা কি, পাঁচটা আমাদের কি স্পিরিট, পাঁচটা আমাদের স্পিরিট, একটা কি, একটা আমাদের জল, ঠিক আছে, স্পিরিট একটা আমাদের জল, বা তুমি বলতে পারো যে প্রফিট, একটা আমাদের প্রফিট বা জল। তার মানে দেখো আমাদের ওয়াটারের সাথে, আচ্ছা সরি এটা মিল্ক করে দিলাম, এটা ওয়াটারের সাথে দেখো আমাদের স্পিরিটের যে রেশিও, সেটা ওয়াটারটা আমাদের কত, এক যদি আমরা মেশাই কতর সাথে, 5 অনুপাত আমাদের যদি স্পিরিট 5 ইউনিট স্পিরিটের সাথে 1 ইউনিট যদি আমরা ওয়াটারটা মেশাই, তখনও দেখো করলে কত হবে, তখন দেখো 20% লাভ হবে। আচ্ছা দেখো তোমাদের দেখো এটা যদি আমি অপশন টেস্টের মাধ্যমে জাস্ট ছোট্ট করে একটা বলার চেষ্টা করি, দেখো 5 ইউনিট দেখো স্পিরিট, তো এই 5 ইউনিট স্পিরিটে ধরো তোমার 5 টাকা কিন্তু কিনতে লেগেছে, এবার দেখো 5 এর উপরে 120% লাভ করতো, তাহলে দেখো এখানে আমাদের দেখো 5 দুগুণে 10, এখানে দেখো 6, তার মানে দেখো 6 টাকা কিন্তু বিকতে হবে। আচ্ছা দেখো 5 অনুপাত স্পিরিট আছে, 1 অনুপাত জল মিশিয়েছো, 6 টাকায় তুমি তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, 1 টাকা করে বিকলে দেখো তোমার কিন্তু 6 টাকায় হয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার দেখো আমাদের এমনিতেই নরমাল টেস্ট করলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে এটার কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন নাম্বার দেখো বি কিন্তু রাইট আনসার হয়ে যাবে। বোঝা গেল? চলো তো এটাকে তোমাদের কিন্তু ম্যাথের ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু এইভাবে হবে, এন্ড জাস্ট তোমরা অপশন টেস্ট করলে যেভাবে দেখালাম তোমরা কিন্তু সেভাবে করতে পারো। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো আমাদের, দেখো কোশ্চেন নাম্বার 11 এ কি বলছে, যে তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9, ঠিক আছে, এদের সবকে x ধরে নাও, তো 4x ধরে নাও, 7x ধরে নাও এন্ড 9x ধরে নাও। বলছে 8 বছর আগে ওদের বয়সের যোগফল কত ছিল, 56 ছিল। আচ্ছা বর্তমান বয়সের অনুপাতটা এটা বলেছে, তো দেখো 8 বছর আগে এদের বয়সের যদি অনুপাতটা আমাদের যোগফলটা 56 থাকে, তো এখন বর্তমানে ওদের যোগফলটা কত হবে, দেখো তিনজনেরই তাহলে আমাদের 8 করে কিন্তু বাড়াতে হবে। তাহলে দেখো আগে ছিল 56 প্লাস দেখো তিনজনেরই 8 করে আমরা বাড়াবো, মানে কত, 3 আসতে আমরা 24 কিন্তু অ্যাড করব, তো 56 এর সাথে 24 অ্যাড করলে কত হবে, 70, দেখো 80 হয়ে যাচ্ছে। তার মানে নরমাল দেখো আমরা করব 4x 7x 9xy আমাদের কত 80 হয়ে যাচ্ছে। দেখো 9 7 16, তো 20x 20x বা দিয়ে আমরা লিখব 20x 80, বা দেখো x এর মান কত হয়ে যাবে 4, কিন্তু আমাদের x এর মান কিন্তু এসে যাচ্ছে। ক্লিয়ার? এবার বলছি যে ওদের উত্তরটা কি যা হয়েছে, দেখো বর্তমান বয়সটা কত, ওদের বর্তমান বয়স কত হবে, দেখো 4x 7x 9x ধরেছিলাম, তার মানে দেখো এখানে আমরা কি করব, 4 into 4 মানে দেখো 4 4 এ 16 হয়ে যাবে। দেখো এখন আমাদের এই জায়গাটায় কত হবে, আমাদের দেখো এ যে প্রথম ব্যক্তিটা তার 16 হয়ে যাবে। নেক্সট দেখো বি মানে যে সেকেন্ড ব্যক্তিটা ছিল তার দেখো 7 into 4 মানে কত, 4 7 এ 28 হয়ে যাবে। এন্ড থার্ড যে ব্যক্তি দেখো 9 into 4 মানে 4 9 কত 36 হয়ে যাবে। তাহলে দেখো 16 28 এন্ড 36 দেখো কোথায় আছে, অপশন নাম্বার দেখো তোমরা কিন্তু বি তে পেয়ে যাবে। তো সঠিক উত্তর তোমার বি হয়ে যাবে, কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 11 এর জন্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, আমাদের দেখো কোশ্চেন নাম্বার 12 এ কি বলছে, যে 12% হার সুদে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ হবে। আচ্ছা আমরা প্রিন্সিপাল আসলকে যদি x ধরি, বলছে দ্বিগুণ হচ্ছে, তাহলে দেখো সুদটা কত বেড়েছে, অ্যাকচুয়ালি সুদটা তাহলে আমাদের কিন্তু x ই বেড়েছে, তাহলে দেখো x x দুটো মিলেই তো আমাদের 2x হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো দেখো তাহলে আমাদের সুদটা আমাদের x বাড়ছে এন্ড প্রিন্সিপাল x যদি আমরা ধরি, তাহলে দেখো i ইজ ইকুয়াল টু, জাস্ট তোমাদের একটু ছোট্ট করে দেখো দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। i ইজ ইকুয়াল টু PRT/100 করলে আমাদের কি হবে, x i এর মানটা কি x হলো, p এর মান দেখো p এর মান আমরা x বসিয়ে দেবো, দেখো r এর মান কত 12% বলেছে, তার টাইম পিরিয়ড আমাদের জানতে চাইছে যে কত বছর, তো টাইম পিরিয়ডকে t রেখে দাও বাই 100 করে দাও, বা দেখো t ইজ ইকুয়াল টু আমরা কি করব 100 x বাই নিচে আমরা করে দেবো x 12। ক্লিয়ার? x x এ কেটে দাও, দেখো 4 3 12, এখানে দেখো 4 25 এবং 100 সমান দেখো 8 3 24 একে 25 মানে 8 3 একে 3%, কিন্তু তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার দেখো কোথায়, এ তে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে দেখো সঠিক উত্তর কি হয়ে গেল, সঠিক উত্তর দেখো তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার তোমার। চলো নেক্সট কোশ্চেন এবারে আমরা চলে যাবো, দেখো আমাদের কোশ্চেন নাম্বার দেখো আমাদের 12 এ কি বলা হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার 12 বলছে একটি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয় একটি নল দ্বারা, অপর একটি নল দ্বারা 30 মিনিটে খালি হয়। ঠিক আছে, দুটো নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে, জাস্ট একেবারে জাস্ট এক লাইনে আমরা করে দেবো 1 এর 20 - 1 এর 30, 1 এর 20 - 1 এর 30 60 করে দেবো, লসাগু 20 3 60 30 2 60 মানে কত হয়ে যাচ্ছে 1 এর 60 কিন্তু হয়ে যাচ্ছে। এটাকে উল্টে দেবো 1 মিনিটে 1 এর 60 মানে 1 অংশ পূর্ণ হতে কিন্তু 60 মিনিট লাগবে, অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু এটার কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেনস গুলো একটু PYQ আছে তো একটু সহজ কিন্তু তোমাদের লাগতে পারে, একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, অবশ্যই কিন্তু ক্লাসটা অত্যন্ত সুন্দর। শেষের দিকে যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেওয়া আছে প্রতিটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার আমাদের 14 তে কি বলছে, যে 15টি লাগন তোমার দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে কত 11 দিন লাগে। ঠিক আছে, তাহলে এগুলো M1 D1 T1 করে জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি না, জাস্ট শর্টে বলে দিচ্ছি যে 15টা লাঙল দেখো 11 দিনে 33 বিঘা জমি চাষ করতে পারে। বলছে 10টি লাঙল দিয়ে 12 বিঘা জমি কর্ষণ করতে কত দিন লাগবে, জাস্ট শর্ট ট্রিকে করে দাও 10/22 কত দিন লাগবে, তো ডি করে দাও, এখানে ডেটাকে আমরা ডি ধরে নিলাম।
বা দেখো আমাদের d ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 22 ইনটু 11 ইনটু 15 বাই কত হয়ে যাবে 33। তার মানে দেখো 11 3 হচ্ছে যে আমাদের 33, 3 5 15 মানে কত। এখানে দেখো আচ্ছা কোনো কিছু ভুল করলাম দেখো একটু জাস্ট দেখে নাও। আচ্ছা এখানে দেখো 33 ইনটু আচ্ছা একটা 10 ছিল না, ওকে তো 10টা করে দাও। দেখো 5 দুগুণে 10, 2 দিয়ে যদি এখানে কাটি দেখো 11 এ 22। বা দেখো আমাদের তাহলে d এর মানটা কত হয়ে যাচ্ছে, d এর মান হয়ে যাচ্ছে দেখো 11 ডেজ। কি বললাম আমাদের সঠিক উত্তর কত আসলো 11 দিন এসে গেল। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 14 এর জন্য কিন্তু রাইট আনসার। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার দেখো 15 তে কি বলছে, এই যে একটু কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা একটু কিন্তু ভালো সুন্দর মডারেট লেভেলের। আমার কিন্তু এই কোশ্চেনটা অ্যাকচুয়াল ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছিল। কোশ্চেনটা দেখো খুব সুন্দর, কিন্তু এখানে কিন্তু কিছু কিছু ছেলে কিন্তু আটকাবে। এবার দেখো বলছি এবিসি 1-2 1-3 1-5 এই তিন অনুপাতে টাকা বিনিয়োগ করেছে, ঠিক আছে। একটি অংশীদারি কারবারের শুরু করেছে যেখানে 5 মাস পরে এ তার মূলধনের কি করেছে 1/3 অংশ কিন্তু তুলে নিয়েছে এবং মোট বার্ষিক লাভ যদি 6,740 টাকা হয়, তো দেখো বলছে এ এর তাহলে লভ্যাংশটা কত। তো দেখো এবারে 1/2 1/3 1/5 1/2 ইনটু দেখো 1/3 ইনটু 1/5 এটা এবিসি এর মূলধনের অনুপাত ছিল। তো এটাকে জাস্ট নরমাল সিম্পল অনুপাতে যদি আমরা আনতে চাই দেখো এই তিনটের লসাগু দিয়ে গুণ করে দেবো। দেখো 3 দুগুণে 6 5 6 30। তাহলে দেখো 30 দিয়ে যদি আমরা এগুলোকে গুণ করো, প্রত্যেকটাকে 30 দিয়ে গুণ করো, তাহলে গুণ করলে কি আসবে আমাদের ভগ্নাংশ থেকে কেটে নরমাল অনুপাতে কিন্তু এসে যাবে। তার মানে দেখো 15 ইনটু দেখো 3 দেখো 10 এ 30 ইনটু দেখো 5 এখানে তোমার কেটে যাবে 6 মানে 6 এ 30। 15 ইনটু 10 ইনটু 6 কিন্তু তোমার এখানে কারেক্ট आंसर এসে যাচ্ছে। মানে তোমার এবিসি এর যে টাকা রাখার অনুপাতটা সেটা কত ছিল 15 ইনটু 10 ইনটু 6। এবার দেখো কি বলছে 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ। দেখো মূলধনটা এর কত ছিল 15 ছিল, তো তার 3 ভাগের 1 ভাগ মানে যদি আমরা 15 কে 3 দিয়ে ভাগ করি মানে 3 ভাগের 1 ভাগ কত হচ্ছে 5 হচ্ছে। তো দেখো তাহলে 5 কে কি করছে এটা দেখো 5 যে 15 অংশ পুরো সম্পূর্ণ অংশটাকে রেখেছিল 5 মাস, ঠিক আছে। সম্পূর্ণ অংশটাকে এ রেখেছিল 5 মাস, কিন্তু তারপরে কি করছে 1/3 অংশ তুলে নিচ্ছে মানে 5 তুলে নিচ্ছে মানে এখন পড়ে আছে 10, সেইটাকে রেখেছে কত 7 মাসের জন্য। বাকি 5 মাসটা দেখো প্রথমে রেখেছে, তাহলে এক বছরের মধ্যে 5 মাস রেখেছিল, বাকি কত মাস পড়ে আছে আর 7 মাস পড়ে আছে। তাহলে দেখো এটা ইনটু কি হবে বি রেখেছিল দেখো 10 টাকা যদি বলো 10 ইউনিট সেটা কত 12 মাসের জন্য, এন্ড সি রেখেছিল 6 ইউনিট কত 12 মাসের জন্য। তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে 3 পণ্য 45 5 পণ্য 75 প্লাস দেখো 70 ইনটু দেখো 120 ইনটু দেখো 6 12 72। ক্লিয়ার। তাহলে দেখো আমাদের এটা কত যোগ করলে কত আসছে 145 ইনটু দেখো 120 ইনটু দেখো 72। এটা হয়ে গেল তাদের যে মূলধন সেটা দেখো অনুপাতটা কিন্তু হয়ে গেল। এই অনুপাতে তারা কিন্তু লভ্যাংশটা তারা কিন্তু বণ্টিত করবে। ক্লিয়ার। এবার দেখো কি বলছে যে তাদের যে বার্ষিক লাভ 6,740 টাকা হয়েছিল। তো বলছে এ এর লভ্যাংশ, তার মানে 6,740 ইনটু দেখো এ কত পেয়েছে 145, এর লভ্যাংশ কত 145 ইনটু দেখো 145 বাই আমরা কি করব পুরোটা দেখো 145 120 এন্ড 72 এটা যোগ করলে কত আসছে দেখো 100 200 290 দেখো 290 300 300 তোমার চলে আসছে 37। তাহলে দেখো 337 এখানে নিচে করে দাও, এটা দিয়ে দেখো কাটলে 20 এ কেটে যাবে মানে 145 দুগুণে দেখো 290 হয়ে যাচ্ছে, একটা জিরোর জন্য আরেকটা জিরো বসিয়ে দেব। তো এর কত টাকা লাভ হচ্ছে 2900 টাকা কিন্তু এ পেয়ে যাবে তার লভ্যাংশটা। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 15 এর জন্য কিন্তু রাইট आंसर অপশন নাম্বার কিন্তু এ ছিল কারেক্ট। ঠিক আছে। তো এই কোশ্চেনটা কে কে পেরেছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। এই কোশ্চেনটা কিন্তু সুন্দর ছিল, একটু মডারেট টাইপের আমার মনে হয়। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 16 এ কি বলছে পাঁচটি সংখ্যার গড়, পাঁচটি সংখ্যার প্রথম চারটি সংখ্যার গড় 26, শেষ চারটি সংখ্যার গড় কিন্তু 25, প্রথম ও পঞ্চম সংখ্যারও কিন্তু পার্থক্য। ঠিক আছে, ধরো পাঁচটা সংখ্যা আমরা এইভাবে ধরে নিচ্ছি। এই যে পাঁচটা সংখ্যা এর কি বলছে প্রথম চারটি সংখ্যার গড় কত 26, তাহলে প্রথম চারটি সংখ্যার যোগফল কত দেখো 4 6 24 4 2 4 2 8 2 10, প্রথম চারটি সংখ্যার যোগফল কত 104। শেষ চারটি সংখ্যার যোগফল কত বলেছে দেখো শেষ চারটি সংখ্যার যোগফল বলেছে 25 মানে 4 * 25 কত হয়ে যাচ্ছে দেখো 4 5 100। তাহলে দেখো বলেছে প্রথম এবং পঞ্চম সংখ্যা দুটোর পার্থক্য, পড়ে কোনটা আছে দেখো এটাই পড়ে আছে এন্ড শেষের এটাই পড়ে আছে, এই দুটো এই বিজকেনের তিনটা এই মাঝের যে তিনটা এই তিনটা তো কমন হয়ে যাচ্ছে। তাহলে দেখো নরমাল জাস্ট আমাদের প্রথম এবং পঞ্চম সংখ্যার পার্থক্য কি 1 - v, মানে দেখো আচ্ছা তোমাদের এইভাবে লিখছি যে 1 - 5 তোমাদের দেখো প্রথম মাইনাস পঞ্চম, তো এদের যে পার্থক্য এদের পার্থক্য কত হয়ে যাচ্ছে 104 - 100 সমান কত হয়ে যাবে 4 হয়ে যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার তোমরা কিন্তু ডি তে পেয়ে যাবে তোমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার দেখো 16 জন্য তাহলে রাইট অপশন কিন্তু অপশন নাম্বার দেখো ডি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট দেখে নেই। কোশ্চেন নাম্বার দেখো 17 তে কি বলছে যে এ এর 5% বি এর 15% আয়ের সমান। আচ্ছা এ এর কি বলছে 5%,
বলছে তাহলে কত বি এর 15% এর সমান। দেখো 100 100 নিচে কেটে দেবো, দেখো 5 3 এ 15, তাহলে a ইজ টু b যদি আমরা করি, দেখো a ইজ ইকুয়াল টু কত হচ্ছে, a ইজ ইকুয়াল টু 3b, বা দিয়ে আছে এখানে আমরা লিখবো বা a ইজ ইকুয়াল টু 3b, বা দেখো a ইজ টু আমাদের b কত হয়ে যাবে 3 ইজ টু 1। ঠিক আছে, a ইজ টু b আমাদের কিন্তু এটা হয়ে গেল। এবার দেখো আবার একটা কি বলেছে যে b এর 10%, c এর 20%, i এর কিন্তু সমান। তাহলে দেখো b এর কত 10% বলা হয়েছে, কত c এর কত 20% এর সমান। তাহলে দেখো 100 100 কেটে দেবো, দেখো 0 0 উপরে কেটে দাও। তাহলে দেখো বা আমরা কি করতে পারি, b is equal to 2c, জাস্ট একটু তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, বা b is to c is equal to আমাদের কত হয়ে যাবে, b is to c is equal to 2 is to 1। এইগুলো কিন্তু জাস্ট একটু দেখা মাত্রই কিন্তু এগুলোর জন্য পেন পেপার কিন্তু লাগে না, ওকে। তো জাস্ট তোমাদের কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে দেখো a b c এখানে যদি অনুপাতটা আমরা বের করি 3 1, আর এখানে দেখো 2 1 1, এখানে দেখো 2 হবে, মানে কত হয়ে যাবে, মানে 3 দুগুণে 6 is to 2 is to 1 কিন্তু a b c এদের কিন্তু অনুপাতটা হয়ে যাবে। ঠিক আছে, a is to b is to c এদের যে অনুপাতটা সেটা কত হচ্ছে, সেটা দেখো হয়ে যাচ্ছে 6 is to 2 is to 1। এবারে বলছে দেখো c এর আয় 2000, এই যে 1, আচ্ছা এখানে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো 6 is to 2 is to 1 বলেছিল, তো এই যে 1 এটাকেই বলছে দেখো 2000 টাকা। তাহলে বলছে এবিসি এর মোট আয় কত, দেখো মোট ইউনিট কত ছিল, 6 এ 2 এ 8 একে 9 ইউনিট, মানে 9x সমান দেখো 9 ইনটু x এর একটা ইউনিটের মান বলেছে দেখো 2000, মানে দেখো 9 দুগুণে কিন্তু 18000, আমাদের 18000 টাকা কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। অপশন নাম্বার তোমরা কিন্তু সি তে পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার, কোশ্চেন নাম্বার দেখো 17 এর জন্য রাইট आंसर অপশন নাম্বার সি হয়ে যাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটু লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করো, এন্ড বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস আর তোমাদের কিন্তু এত ভাবে কেউ যদি করাতে পারে তো আমার কিন্তু জানা নেই, কিন্তু এত সুন্দর ক্লাস তোমাদের দিচ্ছি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী নেক্সট ক্লাসের জন্য। আর হ্যাঁ, যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমাদের দেখো লিংক তোমরা ডেসক্রিপশনে বক্সে পেয়ে যাবে, ওখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেক ক্লাসের কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু পিডিএফ দেওয়া হয়। কি বললাম, সম্পূর্ণ কিন্তু ফ্রি, প্রত্যেক ক্লাসের কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই। অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওখান থেকে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। চলো নেক্সট আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার দেখো 18 তে কি বলছে যে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের পার্থক্য কত, 60 বলেছে সংখ্যা দুটির অনুপাত, আচ্ছা সংখ্যা দুটি কত ওটা বলেছে। আচ্ছা দেখো 5 7 এদের ডিফারেন্স কত, দেখো 2, এই 2 যে ডিফারেন্স এটাকেই বলেছে 60, তার মানে 1 সমান আমাদের কত হবে, 1 সমান আমাদের 30 আসবে, 1 সমান কত আসবে, 1 সমান আমাদের 30 আসবে। এবার দেখো বলেছে সংখ্যা দুটো কত, মানে একটা সংখ্যা হবে 5 * 30, মানে দেখো 150, আর একটা সংখ্যা হবে দেখো 7 * 30, মানে কত আমাদের 210 কিন্তু হয়ে যাবে। তাহলে 150 210 কোথায় আছে, অপশন নাম্বার দেখো সি তে পেয়ে যাচ্ছ, তো অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের, সরি অপশন নাম্বার দেখো এ তে পেয়ে যাচ্ছ, তো অপশন নাম্বার এ হবে আমাদের কোশ্চেন নাম্বার 18 এর জন্য কিন্তু রাইট आंसर। চলো নেক্সটটা দেখে নাও, কোশ্চেন নাম্বার দেখো 19 এ কি বলছে যে একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল। আচ্ছা ধরো 100 ছিল প্রথমে, তারপর 20% হ্রাস মানে আমাদের 80/100, তারপর দেখো 20% বেড়ে গেছে 120/100 করে দাও, নরমাল জাস্ট 100 100 কেটে দাও, এখানে 100 100, এখানে 0 0 কেটে দেবো। দেখো 8 12 কত, 8 12 96 96, প্রথমে ছিল কত 100 ছিল, হয়েছে কত আমাদের 96 হয়ে গেছে, মানে কি 4% হ্রাস কিন্তু আমাদের কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 20 তে কি বলছে যে বরুণ অপেক্ষায় 6 বছরের বড়। আচ্ছা অরুণ এটা ধরে নাও এ, আর বরুণকে বি ধরে নাও। তো দেখো বরুণ বলছে বরুণ অপেক্ষা 6 বছরের বড়, তার মানে বরুণের বয়স যদি আমরা x বছর ধরে নিই, তাহলে বলছে 6 বছরের বড় বরুণ, তো x + 6 হয়ে যাবে কত অরুণের বয়স। ক্লিয়ার, এবার দেখো বলছে কি তাদের বয়সের সমষ্টি 54 ইয়ার্স। দেখো তাহলে x + 6 সমান কত হয়ে যাবে 54, বা আমরা করে দেব দেখো 2x + 6 = 54, বা দেখো আমাদের হয়ে যাবে 2x = কত 48, বা দেখো x আমাদের হয়ে যাবে কত 24। আমাদের কার বয়স চাওয়া হয়েছে, বরুণের বয়স x ধরেছিলাম, তার মানে হয়ে যাবে আমাদের কত 24 বছর, কিন্তু আমাদের বরুণের বয়সটা কিন্তু 24 ইয়ার্স কিন্তু হয়ে যাবে। এটা যদি অরুণের বয়স চাওয়া হতো তো 24 এর সাথে নরমাল 6 যোগ হতো, তো দেখো তখন অরুণের বয়সটা কিন্তু আমাদের এসে যেত কত, আমাদের এসে যেত 30 ইয়ার্স। ক্লিয়ার, বুঝতে পারলে? তো চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 21 এ কি বলেছে, এটার কারেক্ট आंसर অপশন নাম্বার সি হয়ে গেল। চলো কোশ্চেন নাম্বার 21 কি বলছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে কত সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। ধরো আসলটা তোমার ছিল 100 টাকা, ঠিক আছে, এটা তোমার প্রি প্রিন্সিপাল 100 ছিল, তো দেখো 100 থেকে তাহলে বলছে কত 400 হবে, 400 হবে, তার মানে এবার দেখো আমরা যদি সূত্রে ফেলাই তো 100 * 1 প্লাস দেখো বার্ষিক শতকরা সরল সুদের হার, মানে আমরা r টাই রেখে দিলাম। এবার টাইম পিরিয়ডটা কত 2, উপরে 2 বসিয়ে দিলাম।
100 p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা সূত্রটা সবাই জানো। তো এটাই দেখো সুদে আসলে কত বলছে 400 হবে। এবার দেখো 4 গুণ হচ্ছে 400, বা দেখো 1 + r/100, এটা দেখো স্কয়ার করে দাও, জাস্ট নরমাল দেখো 400 বাই, তাহলে তোমার কত হয়ে যাচ্ছে 100। তার মানে এই যে এটা তোমার কত হয়ে গেল, নরমাল দেখো 4 পড়ে রয়েছে, তো এখানে একটু আমি দেখো ছোট করে লিখে দিচ্ছি বোঝানোর জন্য, জাস্ট করেছিলাম 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো দেখো উপরে থেকে দুপাশে স্কয়ার মাইনাস করে দাও, স্কয়ার দুটোকে আমরা কিন্তু জাস্ট ভ্যানিশ করে দেব। ঠিক আছে, তাহলে 1 প্লাস দেখো r/100 আমরা 2 করতে পারি, বা দেখো r/100 আমাদের কি যাবে 1 এসে যাবে, বা দেখো r এর মান আমাদের কত হয়ে গেল 100। তার মানে বার্ষিক শতকরা সরল সুদের হার কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো বি 100% কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 22 তে কি বলছে যে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কতটা লিটার আমরা যদি জল মেশাবো তবে 8 টাকা লিটার দরে বিক্রি করে দেবে। আচ্ছা, 10 টাকা লিটার, 1 লিটার দুধের দাম 10 টাকা। এবার বলছে কত 12 লিটার দুধ ছিল, তো 12 লিটার দুধের মোট দাম কত 120 টাকা। এটা কি? এটা আমাদের কস্ট প্রাইস, ক্রয় মূল্য। আমাদের 12 লিটার দুধের ক্রয় মূল্য কত 120 টাকা। এবার বলছে এই যে 120 টাকা, আমাকে 120 টাকাটা তুলতে হবে কত না, আমাদের যে আমরা জলটা মেশাবো সেটাকে আমরা পুরো মিশ্রণটাকে 8 টাকা দরে বিক্রি করব। আচ্ছা, 8 টাকা দরে বিক্রি করে যদি আমি দেই তাহলে কতটা মিশ্রণ আমাদের দুধ লাগবে, এটা দিয়ে নরমাল কেটে দাও, দেখো 8 15 120, মানে 15 লিটার দুধ আমাকে কত 8 টাকা করে বেচতে হবে। তার ফলে কিন্তু আমাদের সেই 120 টাকাটা কিন্তু আমাদের উঠবে। তার মানে এই 15 লিটার দুধটা কত, এটা আমাদের লাগবে। তার মানে দেখো আমাদের ছিল কত, ছিল দেখো 12 লিটার, তাহলে আমরা বেচতে হবে কত 15 লিটার দুধ। তাহলে দেখো কত, তাহলে 15 দেখো 15 থেকে 12 বিয়োগ করতে, মানে এই যে 3 লিটার, এই 3 লিটার এটা কিন্তু আমাদের কি করা হয়েছিল, এটা আমাদের ওয়াটার, এটা আমাদের জল মেশানো কিন্তু হয়েছিল। ক্লিয়ার? বুঝতে পারলে আশা করি কিন্তু সবাই বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 22 এর জন্য কিন্তু রাইট আনসার অপশন নাম্বার দেখো এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল? কত সুন্দর করে কত ভাবে অঙ্কগুলোকে দেখো আমাদের কিন্তু করিয়ে দিচ্ছি তোমাদের। অবশ্যই কিন্তু ক্লাসটি যদি ভালো লাগে একটু ছোট্ট করে কিন্তু লাইক করে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে। চলো কোশ্চেন নাম্বার 23 তে কি বলছে দেখো, একটা এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি বলছে এ এর থেকে দেখো 40% বেশি দক্ষ। এ কি বলছে, একটা অংশ এ একটা কাজ কি বলছে 21 দিনে করতে পারে, তাহলে দেখো একদিনে করবে কত, একদিনে করবে দেখো 1/21 অংশ। ক্লিয়ার? একদিনে করবে কত 1/21 অংশ। এবার বলছে বি দেখো 140% বেশি দক্ষ, ইনটু নরমাল 140/100 করে দাও, দেখো 0 0 কেটে দাও, 7 3 দেখো 21, 7 2 14, এখানে দেখো 2 দিয়ে যদি কাটো 2 5 10, মানে হয়ে যাচ্ছে দেখো 1 এর 15। এটা কে করছে, তাহলে এটা আমাদের বি করছে। এক অংশ করছে দেখো 1 এর 15 দিনে করছে কত, একদিনে করছে 1 এর 15 অংশ, মানে এক অংশ করবে, জাস্ট উল্টে দাও 15 দিনে, কিন্তু 15 দিনে কি করবে বি সম্পূর্ণ কাজটা কিন্তু সে করে ফেলবে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি হবে, বি কাজটা কারেক্ট করবে কত 15 দিন, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো এটা সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 কি বলছে যে একটি ট্রেন 180 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, এটার গতিবেগ মিটার পার সেকেন্ডে দেখো উত্তরটা কত চাইছে। নরমাল জাস্ট কিছুই নয়, 180 * 5 এর 18 করে দাও। এগুলো এই কোশ্চেন্স গুলোতে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। 50 মিটার পার সেকেন্ড দেখো কারেক্ট आंसर হয়ে যাবে। কোথায় আছে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 24 নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু কারেক্ট आंसर। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 25 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে দেখো 480 টাকা যদি আয় করে, তো 6 জন পুরুষ এবং 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে। দেখো 3 ম্যান সমান কি বলেছে 4 ওমেন। আচ্ছা তাহলে 6 ম্যান, এখানে দেখো 6 জন পুরুষ বলেছিল, তো 6 ম্যান সমান কত হয়ে যাবে 4/3 * 6, মানে দেখো 3 দুগুণে 6, 4 দুগুণে 8 ওমেন। 6 ম্যান সমান হয়ে যাচ্ছে কত 8 জন ওমেন। তাহলে দেখো 4 জন মহিলা একদিনে কত টাকা আয় করে 480 টাকা আয় করে। তাহলে দেখো এখানে 8 জন মহিলা 6 জন পুরুষ সমান কত, 6 জন পুরুষ সমান আমরা পেয়ে গেলাম কত 8 জন ওমেন। তো 8 জন ওমেন প্লাস দেখো 11 জন ওমেন, মোট কত 19 জন ওমেন। তাহলে দেখো একদিনে মোট কত টাকা আয় করবে, এটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। ধরো সে x টাকা আয় করবে, এখানটা x লিখে নাও। তাহলে দেখো ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি, 4x কোনাকুনি গুণ করে দিলে 19 * 480, বা যদি আমাদের x করে দেই, দেখো একটু আমি তোমাদের লাইনটা ভেঙে পড়াচ্ছি, জাস্ট অনেক ছাত্র থাকে তো সকলের জন্য কিন্তু যাতে বোধগম্য হয় সেই জন্য কিন্তু এটা করা। ওকে, জাস্ট এগুলো কিন্তু পেন পেপারের প্রয়োজন হয় না, জাস্ট আমি হলে এই লাইনটা জাস্ট কিন্তু করে কিন্তু আমি ম্যাথটার ক্যালকুলেশন করতাম। ওকে, তাহলে কত হচ্ছে দেখো 19 * 12 মানে 120। এবার দেখো 19 কে আমাদের 12 দিয়ে আমাদের কিন্তু করলে কত হবে, দেখো 190, আর তোমাদের কত হয়ে যাচ্ছে 190, আর দেখো 19 দুগুণে 38,
তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 228 আর এখানে দেখো 0 হয়ে যাচ্ছে, মানে অপশন নাম্বার দেখো আমাদের কত হয়ে যাচ্ছে 2280 টাকা কিন্তু আমাদের কত আয় করবে কিন্তু কতজন এখানে 6 জন পুরুষের বদলে কিন্তু 8 জন মহিলা হিসেবে, তো 8 জন মহিলা প্লাস 11 জন মহিলা মোট 19 জন মহিলা কিন্তু এই টাকাটা কিন্তু ইনকাম করবে। তো এই ছিল আজকে 25 কোশ্চেন্স। তো তার মধ্যে তোমার কত আনসার হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা কিন্তু জানাও। আজকের কিন্তু কোশ্চেন্স গুলো অবশ্যই বলছি পিওয়াইকিউ রেখেছিলাম তোমাদের জাস্ট কোশ্চেন্স এর ধারণাটা দেওয়ার জন্য। নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা আবার সেই কিন্তু মডারেট টপ লেভেলের কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এটা আমাদের দেখো সিবিটি একাডেমির মেন ইউটিউব চ্যানেল, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 1.4K কিন্তু সাবস্ক্রাইবার ফ্যামিলি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো অবশ্যই ক্লাসটি আজকে যদি ভালো লাগে থাকে লাইক করবে অবশ্যই। নেক্সট আবার কিন্তু ক্লাস দেখাবে, আজকের মতো ক্লাসটি কিন্তু এখানেই তোমাদের কিন্তু শেষ করলাম। চলো দেখা হবে আবার নেক্সট ক্লাসে।